সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায়। আর বলতে না জানলে সুন্দর করে, যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলতে চায় একরকম, বুঝে আর একরকম। বউয়েরটা জামাই বুঝে না, জামাইটা বউয়ে বুঝে না, শেষ পর্যন্ত ডায়লগ মারে, তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে, বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই। অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ, হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে, মাথায় নিয়ে ফেলে, স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে গিয়ে ফেলে। এইরকম কিছু শব্দ চয়নও হয়। সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো, কথা বলো অল্প বলো, বুঝে বুঝে কথা বলো অল্প বলো। এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে। আপনারা যে বলেন প্রেম প্রেম ভালোবাসা, আই লাভ ইউ, ট্রু লাভ, এগুলো একটাও ট্রু লাভ নয়। আপনি যদি ভালোবাসার চশমা দিয়ে প্রত্যেকটা ভালোবাসাকে দেখেন, আপনি আমি দেখতে পাবো আমাদের চোখে দেখা এতদিনের ভালোবাসা আসলে ভালোবাসা নয়, আসলে কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো চাহিদার খেলা, কোনো না কোনো দুনিয়াবি চাহিদা আছে না? কথা বলেন ঠিক না? ভালোবাসা বলেন, ভালোবাসা। আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না, না টাকা যদি কামাই দিতে না পারে। আজকাল মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না যে সন্তান যদি টাকা কামাই দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর, কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে, যার টাকার ইনকাম নাই তেমন ভালো, যার পজিশন সমাজে ভালো থাকে না, তাকেও পরিবারে দাম দেয় না, তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় ভালোবাসা খুঁজতেছেন? ভালোবাসা নাই, নাই নাই। যেখানে আছে সেখানে আবার আমরা নাই। ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা। আর আমাদের একটু অভ্যাস সবসময় খারাপই। আচ্ছা সত্যি করে বলেন, সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না? নাই? সবাই বলেন আছে না? বাসার খাবার ভালো, বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার? সবাই জানি, বলেন না? কিন্তু তারপরে আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া, আমাদের আড্ডা, আমাদের কি চিরিট ফিরিট, আমাদের যত কিছু সব বাইরে। জোরে বলেন না? ঘরের সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই রে জানাই দেওয়া হয়। ওইখানের বার্গারটা যে মজা, ওইখানে স্যান্ডউইচটা যে মজা। সবাই জানি সুস্থ ভালো খাবার কোথায়? ঘরে, বাসায়। কিন্তু আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে। অনেক সময় তো রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার, চিকেন বেশি পছন্দ করে, তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত। তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা, সেটা আমরা জানি। তারপর আমাদের মন নজর ভালোবাসা ওই ওদিকে। তার মানে কি জানেন? আমরা ভালো খাইতেও জানি না, ভালো নিতেও জানি না। আর আপনার দাম কত? যতদিন হাসরে যাবেন না ততদিন বুঝবেন না। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন শান দান করেছেন, যতদিন হাসরে গিয়ে চোখ খুলবো না আসল কামা হক হোক কখনো আমরা বুঝতে পারবো না। আসল বুঝতে পারবো হাসরে গিয়ে যখন দেখবো সবার অবস্থা একরকম, নবী রাহমাতুল লিল আলামিনের শান আরেক রকম। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন, চাকরি হওয়ার আগেই, বলেন না, চাকরি হওয়ার আগে, লেনদেন হওয়ার আগে, বিয়ের জোড়া লাগার আগে, আর অসুন্দর কথাকেও যদি একটু তেল তেল মাইরা রং টং মাইরা বলতে পারেন, ওই আর কিছু দালাল বাটফার আছে না, ইতে দালাল দেবে গুণে জানে, তারপর ইতের ফাঁদত মানছে পরে না পরে পরে কেন আরো হংস ভাই, ইতে যে বাটফার বেগুনও জানে তো,
তারপরে ইতার হাজা মানছে টিয়া দিয়ে আবার বাটফারি শিকার কেন হয়? ইতার হতার প্রেমত ফরি যাবে ভুল ন হয় আল্লাহর কেন ভুল হয় না হনবাজি দালালর ইতে দালাল দেবে গুণে জানে তারপর ইতার হাজা যাইয়ে ইতে যাতে তুই দালাল তুই আনটা হতো না ও ভাই কেন উনসোনা হতো এই উনসোনা হয়ে দিতে যাতে উন তো গেই 2 লাখ টিয়া হনবাজি 2 লাখ টিয়া ইল্লে মানুষ আছে না কিয়া ইতে বাটফারি হতাও সুন্দর করে হই জানে ইতে বাটফার যে হতাই ন সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায় আর বলতে না জানলে সুন্দর করে যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বলতে চায় একরকম বুঝে আর একরকম বউয়েরটা জামাই বুঝে না জামাইটা বউয়ে বুঝে না শেষ পর্যন্ত ডায়লগ মারে তুমি আমারে বুঝো না আমি তোমারে বুঝি না বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে মাথায় নিয়ে ফেলে স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে গিয়ে ফেলে এইরকম কিছু শব্দ চয়নও হয় সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো কথা বলো অল্প বলো বুঝে বুঝে কথা বলো অল্প বলো এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে আচ্ছা কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের আমাদের নবী রাহমাতুল্লিল সবার আওয়াজ যদি হয় মনে হয় সুন্দর লাগবে আমাদের নবী রাহমাতুল্লিল আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ পাক বলে হাবিব আপনাকে যে অথরিটি আমি দান করেছি এমন সুযোগ আমি আর কাউকে দিইনি এটা আপনার জন্য স্পেশাল কারণ সবাই নবিউল্লাহ আপনি ইমামুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ আর একটু জোরে বলেন হাবিব সবাই আমাকে দেখার তৃষ্ণায় পাগল আর আমি আপনাকে মেরাজ করে দেখা দিয়েছি হাবিব আপনি আমার জন্য স্পেশাল আপনার নিয়মে স্পেশাল আপনার জন্য যা দান করব সবই স্পেশাল হবে হাবিব এই তিনটা দিকে আপনি যেই দিকে মুখ করবেন আমি আল্লাহ আজকেই সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিব আজকে থেকে কেবলা সেই দিকেই এবার বলেন আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই ভাইয়া জি জি আমাদের সময় খুব কম একটু 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 খেয়াল করি আমরা নবী আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই অনুমতি দিছে কি দেন নাই আপনারা যে বলেন প্রেম প্রেম ভালোবাসা আই লাভ ইউ ট্রু লাভ এগুলো একটাও ট্রু লাভ নয় আপনি যদি ভালোবাসার চশমা দিয়ে প্রত্যেকটা ভালোবাসাকে দেখেন আপনি আমি দেখতে পাবো আমাদের চোখে দেখা এতদিনের ভালোবাসা আসলে ভালোবাসা নয় আসলে কোনো না কোনো স্বার্থের খেলা কোনো না কোনো স্বার্থের খেলা কোনো না কোনো চাহিদার খেলা কোনো না কোনো দুনিয়াবি চাহিদা আছে না কথা বলেন ভালোবাসা বলেন ভালোবাসা ভালোবাসা পাবেন ভালো বাসা পাবেন ভালোবাসা পাইতেন না আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না না টাকা যদি কামাই দিতে না পারে আজকাল মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না যে সন্তান যদি টাকা কামাই দিতে না পারে কথা বলেন ঠিক কিনা সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে যার টাকার ইনকাম নাই তেমন ভালো যার পজিশন সমাজে ভালো থাকে না তাকেও পরিবারে দাম দেয় না তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না কথা বলেন কোন জায়গায় ভালোবাসা বুঝতেছেন ভালোবাসা নাই 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 যেখানে আছে সেখানে আবার আমরা নাই ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা আর আমাদের একটু অভ্যাস সব সময় খারাপই আচ্ছা সত্যি কি বলেন সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না নাই সবাই বলেন আছে না
বাসার খাবার ভালো, বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার? সবাই জানি, বলেন না? কিন্তু তারপরে আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া, আমাদের আড্ডা, আমাদের কি চিরিট ফিরিট, আমাদের যত কিছু সব বাইরে। জোরে বলেন না? ঘরের সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই রে জানাই দেওয়া হয়। ওইখানের বার্গারটা যে মজা, ওইখানে স্যান্ডউইচটা যে মজা, সবাই জানি। সুস্থ ভালো খাবার কোথায়? ঘরে, বাসায়। কিন্তু আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে। অনেক সময় তো রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার, চিকেন বেশি পছন্দ করে, তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত। তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা, সেটা আমরা জানি। তারপর আমাদের মন, নজর, ভালোবাসা ওই ওদিকে। তার মানে কি জানেন? আমরা ভালো খাইতেও জানি না, ভালো নিতেও জানি না। রাস্তা দিয়ে যাবার সময় দুধওয়ালারা দেখলো পানি মিশাইতে, কলার সাই ধরে যে মায়ের, এই তুই এরকম করে পানি মিশাস বলে তো কালকে আমি দুধ খাইয়া পেট হজম নষ্ট হয়ে গেছে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে তোর এই দুধগুলা খাইয়া। কয় বেটা কলা স্যার, কালকে আমি ছিলাম না, আমার ছোট ভাই দুধ দিছে, সে পানি মিশাইতে জানে না, অরিজিনালটা খাইছস বলে এরকম হয়েছে যে। আর এখন যেটা খাইতেছ সেটা প্রত্যেকদিন দেখো যে এটাই। আমি বুঝাতে পারছি বিষয়টা? কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তব যেটা সেটা বাস্তবই বলতে হবে। আর একটা কথা মনে রাখবেন, মাহফিলের লাইভ পরিবেশ আর সে মাহফিলের বক্তব্যর ফেসবুক ইউটিউবের পরিবেশ এক হয় না। অনেক সময় দেখবেন অনেক আলোচক, অনেক বক্তার 1-2 মিনিটের কথা শুনে মানুষ কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করে উড়ে ফেলে, ওই বক্তা কি 1 মিনিট কথা বলেছিল? না, এটা কাহিনী সাপেক্ষে, কথা সাপেক্ষে অনেকে অনেক কথা বলে। সেজন্য আমি বলি, কখনো কাউকে দোষ ধরেন না ভাই, কারো দোষ ধরেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ? আমার আসলে কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপর ইনশাআল্লাহ সূরা, এই তো সূরা আয়াত নম্বর 100। দিক কয়টা? নবীজি আছেন কয় দিকে? বাকি আছে। আল্লাহ বললেন আপনি যেই দিকে মন চায় সেদিকে ঘুরেন, আমি কিবলা আজকে থেকে সেদিকে ঘোষণা করে দেব। মাশাআল্লাহ। আপনি আল্লাহ না বললে আমি জীবনও মুখ ঘুরাবো না। আপনি আমাকে অনুমতি দিয়েছেন, সেটা আপনার দয়া, কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া মুখ ঘুরাবো না। আল্লাহ পাক বলল যে হাবিব আমি জানি, ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি আমার হুকুম ছাড়া কিছু করবেন না, সেটা আমি ভালো করেই জানি। এবার আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদ হারাম, হাবিব আমি অনুমতি দিয়েছি, এখনই আপনি যেদিকেই মুখ করে আছেন সেখান থেকে মুখ ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন। আপনি কাবাকে কিবলা বানাতেই দেরি, আপনি মুখ ফিরাতেই দেরি। এখনই আমি আইন জারি করে দিলাম, সবার জন্য আজকে থেকে কাবাই কিবলা ঘোষণা হয়ে যাবে। ও নবীর উম্মত, সবাই মুহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কি নসিব আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। সুবহানাল্লাহ জোরে। দেখেন, এটা আমাদের অর্জন নয়, এটা রব্বুল আলামিনের আমাদের প্রতি দয়া। আমরা কিন্তু কেউ অর্জন করে এই জায়গাটা পাই নাই। আর আপনার দাম কত, যতদিন হাসরে যাবেন না ততদিন বুঝবেন না। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন শান দান করেছেন, যতদিন হাসরে গিয়ে চোখ খুলবো না আসল কামা হক কখনো আমরা বুঝতে পারবো না। আসল বুঝতে পারবো হাসরে গিয়ে যখন দেখব সবার অবস্থা একরকম, নবী রাহমাতুল লিল আলামিনের শান আরেক রকম। এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। নবীজি মুখ করে আছেন পূর্ব দিকে, কাবা পশ্চিম দিকে। এবার নামাজের ভিতরে আল্লাহ হুকুম দিলেন হাবিব মুখ ঘুরাই ফেলেন।
নবীজি নামাজ অবস্থায় মুখ ঘুরে ফেললেন। এগুলা কোথায় হচ্ছে নামাজ? বলেন না ভাই, নামাজ অবস্থায়। ভাইয়া ভাইয়া ভাইয়া, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সংসদ ভবনের আলোচনা একটু পরে করলে ভালো হবে, আগে আমাদের মিটিংটা শেষ করি। গণমিছিল ওনাদেরকেও দরকার আছে না নাই? এবার একটু খেয়াল করেন, আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, নবী ঘুরে গেলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহুজুহাকুম শাতরাহু। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, কে কোথায় আছস? আইন জারি, কেবলা ওইটা নয়, আজকে থেকে কেবলা এদিকেই, এখন থেকে এদিকে কেবলা বানিয়ে নামাজ পড়বি। সূরা, যেটা বলেন সূরা, সূরা আয়াত নম্বর 100। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন কাবার দিকে। আমরা যত জায়গায়, আচ্ছা কষ্ট নিয়েন না, একটু আমি কষ্ট দিচ্ছি ভাই আপনাদেরকে। সরাসরি আল্লাহর ঘর দেখেছেন কে কে আছেন? হাত তোলেন। যারা যারা দেখেছেন, যারা 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 আল্লাহর ঘর দেখেছেন, একজন, আর কেউ আল্লাহর ঘর? আমার ভাইজান আছে ভাইয়া, হাসাহাসির কিছু নাই। আরেকজন, আর কেউ আছে আল্লাহর ঘর দেখেছেন? আজকে যারা হাত তুলতে পারেনি এই প্রশ্নের উত্তরে, আল্লাহ পাক আমাদের সবাইকে সচক্ষে একবার কাবা শরীফ দেখার তৌফিক দান করুন। কাবা শরীফ সচক্ষে দেখে দেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করুন। একবার পড়ি চলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। মাশাআল্লাহ, আরেকটু জোরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা মসজিদে গেলে ইমামে মুকাররম বলে কাতার, বলেন কাতার, কিন্তু কাবা শরীফের সামনে যারা নামাজ পড়ে তাদের কাতার। এইখানে কাতার সোজা করলে নামাজ, এখানে কাতার সোজা না করলে নামাজ, ওইখানে কাতার সোজা করলে নামাজ হবে না। নয় নয়, আরো কেন? এইখানে ওইখানে 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 আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ফিনল্যান্ড, যত জায়গায় আছে, কাতার সোজা না করলে নামাজ হবে না। আর ওই জায়গায় কাতার সোজা করলে নামাজ হবে না। কারণ আপনি যদি কাতার সোজা করতে যান, কেবলা ছুটে যাবে, কেবলা ছুটে গেলে কানেকশন ছুটে যাবে, কানেকশন ছুটে গেলে নামাজ হবে না। কাবাকে সামনে আশেক প্রেমিকরা গোল ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা যে কত সুন্দর, মনোমুগ্ধ, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা